ঠাকুর, লক্ষ্য রাখো, এই মন্দিরে যদি সরাসরি কোনো অনাচার হয় সঙ্গে সঙ্গে আমায় খবর দেবে। আজ্ঞে। আমি সকলের সামনে গদাধরকে শেষ করে দেব। দিদমা, আসলে মেশোবাবু এত অস্থির হয়ে পড়েছিলেন, আমি আর ওনাকে একা ছাড়তে পারলাম না। ভালোই করেছো বাবা, তাকে একা না আছে। তবে ছোটকু কি, তোমরা একখানা কথা ভালো করে শুনে রাখো। আমি যদি দেখি বড়নাথ বউয়ের ওপর কোনো রকম কোনো অত্যাচার হচ্ছে, আমি কিন্তু চুপ করে থাকবো না। তখন তোমরা আমাকে কেউ কিছু কইতে এসো। আর তোর ডাকে মা সাড়া দিলেন না কেন শিবানন্দ ঠাকুরের সামনে? এসব তো আমরা কিছুই বুঝলাম না। আর যদি মামা বেঁচে থাকতেন না তো খরম পেটা করতেন তোকে। তার মতো একটা সত্যনিষ্ঠ মানুষের বেটা তুই, তুই কিনা ভণ্ড মিথ্যাচারী হয়ে ঘুরে বেড়াচ্ছিস। ও হলদারি দাদা, তুমিও কি বিশ্বাস করো নাকি যে আমি ভণ্ড? বিশ্বাস করতে পারলে তো ভালোই হতো, বিশ্বাস করতে পারি না বলেই তো রাগ হচ্ছে। আচ্ছা, তোর মতন একটা সরল সাদা সিধে মানুষের পাশে যদি মা না দাঁড়ান তাহলে কার পাশে দাঁড়াবেন শুনি? হ্যাঁ, টাকা নিয়ে ফোসকা পড়ে গেল। আমি ভাবলাম শিবানন্দ ঠাকুর হয়তো এবার মানবেন, কিন্তু উনি তো তর্ক একেবারে নিজের থেকে ঘুরিয়ে দিলেন। মল্লিক মশাই, আপনি একটা কাজ করুন, আপনি যান বদন ঠাকুরকে আপনি গোপনে সংবাদ দিন যে আমি ছোট ঠাকুরকে নিষিদ্ধ পল্লীতে নিয়ে যাব। আপনি বলুন যে শিবানন্দ ঠাকুরের কথাতে আমি কিছুটা হলেও প্রভাবিত হয়েছি এবং আমি ছোট ঠাকুরের পরীক্ষা নিয়ে দেখতে চাই। আচ্ছা, ছোট ঠাকুর আছেন কোথায় এখন? আসলে সেজবাবু, আমি বরং বদন ঠাকুরকে এই টোপটা ফেলি, কি বলে? বদন ঠাকুর, বলছিলাম আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, যদি একটু। কথা? আসুন আমার সাথে? হ্যাঁ, চল। আর ডাকবো না ছিলেম গৃহবাসী বানালে সন্ন্যাসী, আর কি ক্ষমতা রাখো এলো কেশে। ঘরে ঘরে যাব ভিক্ষা মেগে খাবো, মা বলে আর কোলে যাব না। মা রয়েছ চক্ষু কর্ণ খেয়ে, মা বিদ্যমানে এই দুঃখ সন্তানে। মা বলে কি আর ছেলে বাঁচে না? মা মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না। এখনো রাগ পড়েনি? কিসের আবার রাগ?
রাগ করলেই বা তাতে কার কি এলো গেল। আপনি ঘরে গিয়ে বিশ্রাম নেন, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। যতক্ষণ না ছোট ঠাকুরের মহত্ব প্রমাণ করছি, কাউকে কিছু বলতেও পারবো না। বারে তুই এখন জাগ্রত হলি মা, এখন একটু চাই মা, একটু জয় মা, জয় মা, জয় মা। কল্যাণ হোক। বাবা রামচন্দ্র, আগে আমি এখানে কথা কই, ওনারা আগে আসন গ্রহণ করুন, একটু জল গ্রহণ করুন, তারপর না হয় সব কথা হবে। কোন বেশ। চটকো কি দয়া করে আমার সঙ্গে আসন করতে, আপনারও আসুন, আসুন। কিন্তু বড় নাথবউ তোমার বউ না হয় মেয়েও হতে পারত। যা করবে ভেবে চিন্তে করবে। মা তো কোনোদিনই আমার দিকটা বুঝলো না। আমি তো আমার শৌর কুলের নিয়ম কানুন ভাঙতে পারবো না। এমনিতেই বড়লোক বাপের মেয়ে বলে সকলে ভাবে আমি কোনো নিয়ম কানুন মানি না। হয়তো তিনি এমনটা ভেবেছেন। টাউর রক্ষে করো, টাউর রক্ষে করো, রক্ষে করো। জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর, ঠাকুর রক্ষে করো, ঠাকুর তুমি রক্ষে করো, আমার বেটাকে রক্ষে করো ঠাকুর। ও রসিক, ও রসিক, কি হয়েছে গো? হ্যাঁ, কি হয়েছে তোমার? অমন করছো কেন? হ্যাঁ, অমন করছো কেন? ঠাকুর আমার বেটাটার ভ্যাত বমি হচ্ছে গো, ভ্যাত বমি, তার জ্ঞান নাই। তুমি তো রানীমা নাটবরে বাঁচাইছো, আমার যে টাকা পয়সা কিচ্ছু নাই ঠাকুর, কিচ্ছু নাই। আমারে কে দেখবে ঠাকুর? তুমি আমার বেটারে দয়া করো ঠাকুর, দয়া করো আমার বেটার। টাকা চলে নে, রসিক, রসিক গো, দেরি করুন, দেরি করুন রসিক। চাও 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 চাও, তোমার ব্যাটারে নিয়ে এসো গো, চাও। আমি নিয়ে যাব রসিক, আমি তোমার ব্যাটারে মন্দিরে নিয়ে যাব। চাও মা, জয় মা, জয় মা। এই কে আছো? রানীমা আর দুই গিন্নিমাকে একবার বৈঠকখানে আসতে বলো, গুরুদেব ডাকছেন।
কিছু কি ঘটেছে গুরুদেব? রামচন্দ্র, আমি তোমার কাছ থেকে এই রকম ব্যবহার আশা করিনি। তুমি ছেলে বরাবর আজ্ঞাবাহী, শাস্ত্রের বিধান মেনে চলতে, কিন্তু তোমার চেয়ে এমন অধঃপতন হয়েছে আমি ভাবতে পারছি না। কিন্তু একজন নির্দোষ মেয়েকে কেন ত্যাগ করা হবে এইটা কইতে পারেন? সেটা ভাগ্যের দোষ রানীমা। কুলের পবিত্রতা রক্ষা করাও তো ধর্ম। আমি আপনার সঙ্গে তর্ক করছি না, শুধু একখানা কথাই জানতে চাইছি, যে মেয়েকে কুলের কেউ রক্ষাই করতে পারলো না তাকে ত্যাগ করা কোন কুলদম? তাহলে রামচন্দ্র, গুরুদেব, তোমাদের তাহলে এই সিদ্ধান্ত? বেশ, আমি বলছি এবার তোমাদের গৃহে নিত্যকর্ম বন্ধ থাকবে। তোমার শ্বশুর ঠাকুরুন যা বলছেন তাতে মনে হচ্ছে ব্রাহ্মণ সমাজের বিধানকে উনি তাচ্ছিল্য করছেন শুধুমাত্র অর্থের জোরে। ওই জমিদারের হাত থেকে আমি ওকে রক্ষা করতে পারিনি, আর প্রায়শ্চিত্তের করতে হবে কিনা বউকে? কেন? আর কত সহ্য করতে হবে আমাকে? মা তুমি শান্ত হও গো, শান্ত করতে হবে। মানে গুরুদেব যদি তাকে দেখে তাহলে কি বুঝবেন? এটা তো ঠিক কথা কয়েছিস চটকুকি, কিন্তু এখন এই পেশনবু তুমি যাও তো, তোমার দিদিকে গিয়ে বলো সে যেন বেদ বা বেশ পড়ে আসে। যাও গিয়ে কও। কিন্তু মাসিমণি, আমি তাকে বোঝাবো কেমন করে? সে তো মানতেই চাইবে না। মানবে না বললে কি করে চলবে? এই সময় এই নিয়ে আলোচনা করছো? তাড়াতাড়ি বৌমাকে প্রস্তুত করো, এমনিতে গুরুদেবের মেজাজ ভালো নেই। আচ্ছা, আমি যদি এখন বউকে জোর করে বেদ বা বেশ পড়াই, মা তো আমার উপর অসন্তুষ্ট হবে। জিজ্ঞাসা আছে, প্রায়শ্চিত্তের পদ্ধতি কি গুরুদেব? প্রক্রিয়াটা কি খুব কষ্টকর হবে বৌমার জন্য? রামচন্দ্র, তোমার বৌমাকে পরপুরুষ স্পর্শ করেছে, তাকে আটকে রেখেছে। আর শুদ্ধিকরণ প্রক্রিয়া তো এত সহজ হবে বলে আমার মনে হয় না। তার সমস্ত অঙ্গ শুদ্ধ করতে হবে। তুমি বৌমাকে এখানে নিয়ে এসো। বেটার বড় অসুখ, দেখা করে নেই যে ডাক্তার বলদি দেখাবে। আর তাছাড়া ডাক্তারেরাও তো সব তোমাদের মতো করেই ভাববে, তাই ও মায়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে। ও এসো দেখি, এসো এসো আমার সাথে, এসো তুমি, এসো এসো। কি কইছিস? কি কইছিস? রসিক ম্যাথর মন্দিরের সিঁড়িতে উঠে মার কাছে যাবে? যাবে গো, যাবে। কেন যাবে না? কেন কইতে পারিস? কেন যাবে না? কেন রসিক ম্যাথর মা? তুই ওই মন্দিরে ঢুকেছিস কোন স্পর্ধায়? একদিন তো আমার হাতে মার খাচ্ছিলি, তাও তোর কোনো শিক্ষা হয়নি। বিদে হও বলছি, বিদে। এই বেটা তোর, হ্যাঁ? বদর ঠাকুর
বলি ও বদন ঠাকুর, তোমার শরীরে কি কোনো দয়া মায়া নেই গা? কোনো দয়া মায়া নেই? রসিকের বেটার ভেদ বমি হয়েছে গো, ভেদ বমি হয়েছে। ওর টাকা পয়সাও নেই যে ডাক্তার বদ্যি দেখায়। গদাই ঠাকুর, তুমি তো শিবানন্দ ঠাকুরের সামনে মায়ের কোনো অস্তিত্বই প্রমাণ করতে পারো না, তারপরে এই ঘটনা। এরপর তুমি বলছো মায়ের কাছে যাবে? এই মন্দির তো শুদ্ধ করতে হবে। রসিক, এতবার বেরোছিস, হ্যাঁ? বিদে হ এখান থেকে, বিদে হ। বদন ঠাকুর, থামো থামো কইছি। তুমি কেন মানুষকে ছোট করো? হ্যাঁ, কেন ছোট করো? কোন কোন জায়গা শুদ্ধি করবে তুমি? কোন কোন জায়গা? এ সারা জগতি যে মায়ের ঠাই। এই ঐতিটাকে তুই সুতো কইছিস? হ্যাঁ কইছি কইছি। এই পইতে চড়ে প্রেমনত্ব পেমান হয় না গো, প্রেমনত্ব পেমান হয় না। তোমরা কেউ মায়ের কথা ভাবো নে। তুমি মানুষকে ছোট করো, মায়ের সৃষ্টি করা মানুষ রে। কি হয়েছে? কি চটকু? কি হয়েছে? মা মা বউ তো দৌড় খুলছে নে। ও মা, সে কি কথা? কেন দৌড় খুলছে না সে? পাশচিত্রের ভয়? মা, আজ তো বউকে সদবার বেশে নিয়ে যেতে পারবো না। আজ তো ওকে বেদবার বেশ পড়তেই হবে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। বড়নাথ বউ, ও বড়নাথ বউ, দৌড়খানা করলে মা? বড় চলুন, কোথায় নিয়ে যাবেন আমাকে? চলুন, এসো। মেয়েদের এই বারবার পিছের হাওয়া যে কবে বন্ধ হবে কে জানে। তার ব্যাটার এনে আমিও দেখি মা রুষ্ট হয় নাকি মায়ের আশীর্বাদ এসে পড়ে রসিকের ব্যাটার ওপর। আমিও দেখি রসিক, রসিক, চলো চলো চলো, মায়ের কাছে চলো, মায়ের কাছে চলো। তুমি চলো, এসো রসিক, এসো আমার সাথে, এসো মায়ের কাছে চলো তুমি। জয় মা, জয় মা। মা, জয় মা, জয় মা, জয় মা। আটকা রিদু, যা গদাইকে আটকা। ছোট মামা থামো। ও ছোট মামা থামো। অগ্নিদেব, আমার মন পরাণ সব শুদ্ধ হোক। আমি যেন সারাটা জীবন শুধু তেনাকেই ভাবি, তেনাকে ছাড়া যেন অন্য কিচ্ছু আর না ভাবি। আমি যেন দেব সেবায় নিজের জীবন অর্পণ করতে পারি ঠাকুর।
তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। অবধারিত! মেশোবাবু, মেশোবাবু, এসব মিথ্যে কুসংস্কার, এসব অজুহাত দেখিয়ে মেয়েদের মেরে ফেলা হয়। দিদমা, দিদমা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। তুমি ধর্মের কি জানো? তাকে এই গৃহ ত্যাগ করতে হবে, তা না হলে তাকে কঠিন প্রায়শ্চিত্ত করতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। পারবে ওই ফুটন্ত দুগ্ধ পান করে নিজেকে শুদ্ধ করতে? বলো, পারবে? কি সর্বনাশ করলে! মন্ত্রপুত দুগ্ধ তুমি মাটিতে ফেলে দিলে। যাই হয়ে যাক না কেন, বউকে আমি প্রায়শ্চিত্তির করতে দেবনি। ওকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না, কিছুতেই নয়। এই নে, তুই আর একখানাও কথা কইবি না, একখানাও নয়। চটকো কি, যাও ওকে নিয়ে ঘরে যাও। ওই বউ ঘরে ঢুকবে না। রামচন্দ্র, তোমার এই পুত্রবধূকে গৃহত্যাগ করতে হবে, তা না হলে আমি তোমার কুলগুরু, আমি তোমাকে পরিত্যাগ করব। পারবে তো? এখানে আর তাকিস না, ভেতরে যাব। কোন পরিচয় ভেতরে যাব দিদমা, কোন পরিচয় যাব? আমার কন্যার পরিচয়। তুমি আমার মেয়ের পরিচয় ভেতরে যাবে মা। আটামশাই, ও আপনাদের কুলবধূ হিসেবে না হোক, আমার মেয়ে হিসেবে তো ভেতরে যেতে পারে। এই নিয়ে বোধ করি আপনাদের কুলগুরুর কিছু বলার থাকতে পারে না। জগদম্বা কই, এদিকে এসো।
ঘরে চ। গোস্বামীটা আপনি বাও, তাই আবার রামচন্দ্রের গুরু। ভিডিও দাও, দেরি করো নি বাবা, যাও। শেষমেশ মা বাবুটাকে রক্ষে করেছেন। একটিবার আমি মন্দিরে যাব মায়ের কাছে, ছোট বাচ্চাদের সাথে আমার কথা কইবার আছে, যেতেই হবে আমাকে সেখানে। তুই জেগে ওঠ মা, জেগে ওঠ, সারাতে মা, সারাতে। অলদারি মামা, ছোট মামা যে কি করছে কিছুই তো বুঝতে পারছি না, এখনো তো কিছুই হলো না। রসিকের ছেলের তো জ্ঞানও ফিরল না। তুই সারা দিবি না মা, সারা দিবি না তুই? ছোট জাতের মানুষকে সে কিনা মন্দিরে তুললো। কাকে বলবো সব কথা? শিবানন্দ ঠাকুর যদি জানে তাহলে তো এই মন্দিরে আগুন লাগিয়ে দেবে। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে রানীমাকে খবর দিন, যান। আগে রানীমাকে কিছু করবেন? আরে রিদু, ভয়ে তো আমার বুক কাঁপছে রে। হ্যাঁ, সদাই এমন সর্বনাশে কাণ্ড ঘটালে কি হচ্ছে দেখতে পাচ্ছিস? এই কথা সবাই যদি জানাজানি হয়ে যায় কি হবে ভেবে দেখেছিস রিদু? হ্যাঁ, কথাই তো আমার কোনো কথাই শুনলো না রে। জলে ভাসাতেই হবে গো। ওরছে হাত পা ঠান্ডা মেরে আসতেছে। তুমি ছেড়ে দাও কথাটা, ছেড়ে দাও। হরধরে ঠাকুর, আপনার ভাইকে বোঝান। আর যে অনাচার সে করেছে তাতে তো মা রুষ্ট হবেনি। হরধরে ঠাকুর ডাকলেই নাকি মা তাকে সাড়া দেন? কোথায় মা, কোথায় তার বিভূতি? আমার এই একখানি মাত্র বেটা, আমার বংশের বাতি। আমার দয়া করো ঠাকুর, আমার দয়া করো, সব শান্তি করো না ঠাকুর। মা, মানে তুই তো সব শুনছিস মা, সব শুনছিস। তাও তো এদের কথা মিচে পেমান করবি নে মা। মা কইতে পারিস তুই এমন অনাচার আর কতদিন চলবে? আর কতদিন? মা তুই জেগে ওঠ। এ জগতে সব কিছু তোর ইচ্ছে হয় মা। তুই এ কথা পেমান কর, মা, পেমান কর। আর যদি তুই চাস তাহলে তার কিচ্ছুটি হবে না। সে বাঁচবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ব্যাপার জানেন, আমি না এদিক দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমার মনে হলো যেন মন্দিরের ঘন্টা বাজতে শুরু করলো। আর মনে হলো
ওই পাগলা ঠাকুর যেন আমায় ডাকছেন। কেবলই মনে হচ্ছে ওই পাগলা ঠাকুর যেন আমাকে বলছেন, কি হে কবিরেজ, অসুস্থ রোগীকে না দেখি চলে যাচ্ছ? বলছিলাম, এখানে কোনো অসুস্থ রোগী আছে? আছে আছে? তাহলে তাহলে এক্ষুনি তাকে এখানে নিয়ে আসুন। দেখ, বাইরে কে এসেছে। ওরে, তোর প্রার্থনা কি আমি না শুনে থাকতে পারি? যা গদাধর, আমি বর দিলাম, ছেলে সুস্থ হয়ে উঠবে। যা। তোর ইচ্ছে ছাড়া কিছুই হয়নি। তোর জয় নিশ্চিত গদাধর। তুই যে আমার বড় প্রিয়। যা, বাইরে গিয়ে দেখ তোর স্নেহধন্য সেই ছেলে জ্ঞান ফিরছে। জয় মা। গরিব মানুষ রে, না হলে কোথায় যাবে কৌদিকে নিয়ে? কে তাদের চিকিৎসা করবে? রসি, তোমারে আমি কইছিলাম না, যা করার সব মা করে। মায়ের নামে যাবে ঘুচে বিদাবি সাইমা, জয় জয় বলো সমস্যা রে। রসিক, মায়ের নাম নাও গো, মায়ের নাম নাও। এসো 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 এসো, মায়ের কাছে এসো, এসো আমার সাথে, এসো গো, এসো। তিনি একখানা কোন কাজে বাইরে গেছেন, কিন্তু এতে এসে তিনি কিন্তু ঠিক খোঁজ খবর নেবেন। তাই কইছি, চুপচাপ খেয়ে নে। ধর। মাসিমণি, একখানা কথা কইব, কিছু মনে করবেন তো? আমি জানি মাসিমণি, মেশোবাবু চিরটা কাল আমায় স্নেহ করে এসেছেন, আর সকলের সবকে আমার মান রক্ষা করেছেন। কেন আমি তাও বুঝেছি, কিন্তু মাসিমণি এতটাই সহজ পরিচয় বদলে যাওয়া? অনুমতি নিতে এলাম। আমি আর কি কইব বাবা রামচন্দ্র, আমার যা কওয়ার আমি সকলের সম্মুখেই তা কয়ে দিয়েছি। গোস্বামী ঠাকুর যদি ভেবে থাকেন বউকে ত্যাগ না করলে সংসার অপবিত্র হবে আর প্রায়শ্চিত্তের নামে তাকে মেরে ফেললেও তাতে কোনো দোষ হবে না, তাহলে এই বিষয়ে আমারও নতুন করে কিছুটি কইবার নেই। কত এসো, দেরি হয়ে যাচ্ছে। মা, মা, তাই বুঝি আমায় এভাবে সরিয়ে দিলেন? মেজবাবু কাল সকলের সম্মুখে আমায় মেয়ে কহিছে, কিন্তু এটাও তো সত্যি মা, আমি আপনার বেটার বেদবা বউ। আপনি চাইলেই তো পরিচয় বদল করতে পারবেন না মা। কোন আপনি? আচ্ছা মা, আমার কি দোষ কন্ত? বাবা মশাই কেন আমায় এমন সাজা দিচ্ছেন? কেন আমায় এমন সাজা দিচ্ছেন? দায়িত্ব কিন্তু তোমার না, ওর একটু খেয়াল রেখো কেমন? আর শোনো, আমার মনখানাও খুব অস্থির হয়ে আছে। আমি একটিবার মন্দিরে যাব, মায়ের আরতি দেখতে।
আমি দেখি মা কিছু সমাধান করতে পারেন কি। জয় গুরুদেব বউয়ের বাড়িতে টাকা ভালো চোখে দেখছেন না মতো। রামচন্দ্র চলে যেতে চেয়েছিল, কিন্তু এখন সে একটু সময় নিয়েছে। আমার মনখানে বড় অস্থির অস্থির করছে জানো তো মতন। নাথ বউটার জীবন বড় কঠিন হয়ে উঠছে, আর বললেই তো একদিনের মধ্যে সে বাড়ির মেয়ে হয়ে উঠতে পারবে না। আমি মাকে প্রশ্ন করবো আমি মাকে, কি করলে বড়নাথ বউয়ের কপালে একটু সুখ জুটবে, কি করলে গেলে তো তার নিজের বলতে সত্যিই কেউ নেই। এত শত বেদ আছে, তাদের কজনের নিজের বলতে কেউ থাকে। বড় কষ্ট হয় গো, বড় কষ্ট। তুমি কি এদের জন্য কিচ্ছুটি করতে পারো না মা? কিচ্ছুটি করতে পারো না? লোকে তোমাকে যে করুণাময়ী বলে ডাকে, তোমার তো ভরা সংসার আছে, তাই বেরিবা হয়েও দুঃখ কষ্ট কোনো খালি কিছু বোঝনি। কিন্তু যারা আমার মতো, তাদের যে সংসার গড়ার বড় স্বাদ। পারবে ওই ফুটন্ত দুগ্ধ পান করে নিজেকে শুদ্ধ করতে? জানো তো চোট বচ্চাচ্ছি, একজন দুঃখী বেদপা এখানে এনে বসে কাঁদছিল। সে আমার কাছে সংসার চাইলো গো। আচ্ছা চোট বচ্চাচ্ছি, তুমি কও আমি কি করে তার ইচ্ছে পূরণ করি? সে খুব দুঃখী জানো তো, তার বড় কষ্ট। তারপর দেখি হঠাৎ করে কোথায় সে চলে গেল। এই তো একটু আগে এখানে বসেছিল, খুব কান্নাকাটি করছে। ওই দেখো মালা। রানীমা গো, আর মনে কোনো ক্ষেত্রে কোনে কি কইছো? কি ছোট বাচ্চা? মা আমার কাছে এসেছিলেন? না ছোট বাচ্চাছি, তা কেমন করে হয়? কারণ মা তো চির সৌভাগ্যবতী। সে যে সর্বদা শাখা সিঁদুরে রাঙা হয়ে থাকে। মা শক্তি দে, বল দে, সাহস দে।
মা, জয় মা।